হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 40 জন মানুষ যখন হাজির হয়ে গেল আমি আলী থাকতে না পেরে আমার নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ 40 জন মানুষ হাজির হয়ে গেছে হুজুর আপনি খানা কিভাবে খাওয়াবেন আল্লাহ নবী বললেন আলী চিন্তিত হয়ো না টেনশন নিও না খাওয়ানোর মালিক হলেন আমার রব্বুল আলামিন আল্লাহ জোরে বল কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি দ্বীনের প্রচার করবেন আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিলেন ওয়া আনজিরাল আকরাবিন হে নবী আপনি সতর্ক করে দেন আপনার আত্মীয়দেরকে আপনার রিলেটিভদেরকে আপনার পরিজনদেরকে সতর্ক করে দেন যখন এই আয়াতটা নাযিল হয়েছে আমার নবী আর সহ্য করতে পারলেন আমার নবীর সঙ্গে বলে আলী আল্লাহর নির্দেশ হয়েছে দ্বীনের প্রচার করতে আল্লাহর নির্দেশ নবী দ্বীনের প্রচার করবেন কিভাবে করবেন কোন কৌশলে করবেন নবী আমার চিন্তিত হয়ে পড়লেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন আলী হে আলী শোনো যাও আর দেরি করো একটা ছাগলের রানের ব্যবস্থা করো ছাগলের রান বোঝেন তো আপনারা রান একটা পা রানের ব্যবস্থা আর একশো ব্যবস্থা করো যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি একটা রানের ব্যবস্থা করলাম আর একশো খাদ্যের ব্যবস্থা করলাম আল্লাহর নবী একটা দুধের পেয়ালা নিয়ে এসো দুধের পেয়ালা বাটি যাই বলেন নিয়ে আসা হলো হযরত আলীকে আমার নবী বললেন যাও বনি আবু তালেবকে গিয়ে দাওয়াত দিয়ে দাও সঙ্গী সাথীদেরকে দাওয়াত দিয়ে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন দুজন নয় যখন আমি দাওয়াত দিয়েছিলাম 40 জন মানুষ এক জায়গায় জমা হয়েছিল কজন মানুষ জোরে বলেন 40 জন মানুষ এক জায়গায় জমা হয়েছিল 40 মানুষ যখন এক জায়গায় জমা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 40 জন মানুষ যখন এক জায়গায় একত্রিত হলো জমা হলো আমি আলী চিন্তিত হয়ে পড়লাম যে 40 জন মানুষ এই ছোট একটা ছাগলের রান কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তৎকালীন সময়ে এমন মানুষ ছিল যারা এমন লোক ছিল যে এক একটা ছাগল গোটা খেয়ে নেবার মতো ক্ষমতা রাখত কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন এক একজন মানুষ এমনও ছিল একটা ছাগল গোটা খেয়ে নেবার মতো ক্ষমতা রাখত হযরত আলী কি বলছেন যে ছাগলের একটা ছোট রান আর অল্প পরিমাণ খাদ্য 40 জন মেহমান আমি চিন্তিত হয়ে পড়লাম যে মানুষকে দাওয়াত দেওয়া হলো কিন্তু মেহমানদারি হবে কি করে আমার নবী এত লোকের মেহমানদারি করবেন কি আমি বড় চিন্তিত হয়ে পড়লাম চিন্তিত হয়ে পড়লাম হযরত আলী বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর 40 জন লোক এসে হাজির হয়েছে 40 জন মানুষ হুজুর কি হবে হে তরুণিয়া নওজওয়ান ইয়া মাই মুরব্বিরা সুরে কেনে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 40 জন মানুষ যখন হাজির হয়ে গেল আমি আলী থাকতে না পেরে আমার নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ 40 জন মানুষ হাজির হয়ে গেছে হুজুর আপনি খানা কিভাবে খাওয়াবেন আল্লাহ নবী বললেন আলী চিন্তিত হয়ো না টেনশন নিও না খাওয়ানোর মালিক হলেন আমার রব্বুল আলামিন আল্লাহ জোরে বলবেন না আর একটু মহব্বতে হবে না খাওয়ানোর মালিক আল্লাহ আলী চিন্তিত হয়ো হযরত আলী এই সময় বলেছিলেন আমার নবী আর বাঁচতে পারলেন না
আমার নবী সেই সময় বলে আলী চলো আমাকে নিয়ে চলো খানার কাছে নিয়ে চলো। আমার নবী একবার এলেন, এসে ছোট্ট একটা ছাগলের রান থেকে নিয়ে দাঁতে করে গোশত একটা লম্বা কাটলেন। ওই গোশতটাকে একটু করে ছিঁড়ে খাবারের পাত্রে চারিদিকটা গোল করে দিয়ে বললেন আলী যাও দেরি করো না, ওই মেহমান অতিথিগুলোকে বলো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিতে। হবে না আরো জোরে বলেন। হযরতে আলী বলেন 40 জন মানুষ যখন আল্লাহর নাম নিয়ে খানা খাওয়া শুরু হলো, আমি আলী খানা কিছুই দেখতে পেলাম না, শুধু দেখলাম 40 জন মানুষের হাতের আঙুলগুলো হাতগুলো দেখতে পেলাম একই পাত্রে মেরে হাত ঢোকাচ্ছে বারে বারে। 40 জন মানুষের খাবার খাওয়া শেষ হয়ে গেল, প্রত্যেকের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা মানুষ ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। আমার রাসূলুল্লাহর জবানের দুয়াতে আল্লাহ বরকত দিয়ে সকলের পেট ভরে গেল। 40 জন মানুষ খাবার খেয়ে নিলেন। 40 জন মানুষের ক্ষুধা নিবারণ হলো। দোয়া কার? রাসূলুল্লাহ। বরকত দোয়া করেছিলেন আর খাবারের চারিদিকটা আল্লাহ নবী গোশত ছিঁড়ে একটু দিয়েছিলেন। ব্যাস আলী দেরি করো, যাও ওই পাত্রে দুধের পাত্রটা নিয়ে এসো, দাও নিয়ে এসো। আল্লাহ নবী মুখ দিলেন, দিয়ে বলে যাও 40 জনকে খাইয়ে দাও। 40 জন মানুষ ওই দুধের পাত্র থেকে দুধ পান করলো, প্রত্যেকেরই পেট ভরে গেল, একজনও কিন্তু না খেয়ে গেল না। জোরে বলবেন না, আরো জোরে হয় না। হযরতে আলী বলছেন 40 জন মানুষের পেট ভরে গেল, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আলী যে পাত্রে দুধ ছিল ওই পাত্রের দুধ একজন লোকেরও ভালো মতো ভরবে, কিন্তু 40 জন লোকে খেয়ে একেবারে প্রত্যেকেরই তৃপ্তি হয়ে গেল। এত সুন্দর করে আল্লাহ নবী খাইয়ে দিলেন, দোয়া করলেন, আল্লাহ এমন বরকত দিয়ে দিলেন। জোরে বলতে পারেন না? এইজন্য মনে রাখবেন খাওয়ারও একটা তরিকা আছে। এখানে আমার নবী শিখিয়ে আমার দোয়া করেছিলেন বলে ওই খাবার আল্লাহ বরকত দিয়েছেন। রাসূলুল্লাহ এই শিখিয়ে দিয়েছেন খানা খাও, আপত্তি নেই, কারণ মুমিন খাবে এক পাকস্থলীতে আর বেঈমান খাবে 7 পাকস্থলীতে। বেঈমানের সঙ্গে মুমিনের খাওয়ার অনেক তফাৎ আছে। শুধু তাই নয়, একটা বেঈমানের সঙ্গে গায়ের সঙ্গে একটা ঈমানদার মুমিনের তফাৎ সম্পূর্ণ তফাৎ। তার চিন্তাধারা আলাদা হবে, তার লেবাস আলাদা হবে, তার পোশাক আলাদা হবে, তার মুখে দাড়ি থাকবে, তার মধ্যে নামাজ থাকবে, তার মধ্যে দ্বীন থাকবে, তার চিন্তাভাবনা তার ভাবনা সম্পূর্ণ আলাদা হবে। বন্ধুরা আমার মহব্বতের ভাইরা, এজন্য মুমিন খায় এক পাকস্থলী আর বেঈমান খায় 7 পাকস্থলী। রাসূল এইজন্য হাদিস পাকের মধ্যে শিখিয়ে দিয়েছেন। ভাইরা আসেন যে কথা বুঝাতে চাইছিলাম, এজন্য খানা যখন খাবেন, খানা খাওয়ার তরিকা আছে, সিস্টেম আছে। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যিনি নবীর খিদমতে ছিলেন। ক বছর? 10 বছর। হযরতে আনাস বাইরে বসে খাবার খাবেন, খানা খাবেন। হযরতে আনাস সামনের দিকে হাত দেন, পেছন দিকে হাত দেন, ডান দিকে হাত দেন, ইচ্ছা মতো খাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন আনাস খাওয়ারও একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে আনাস, এইভাবে খেও না। আর অপচয় করো না, কারণ অপচয় করতে ইসলাম নিষেধ করেছে। অপচয় ইসলাম কখনো পছন্দ করেনি। এজন্য অপচয় যে করে সে হলো শয়তানের ভাই। ভাইরা আমার ভালো করে রেখে দেন। হযরতে আনাস তিনাকে আমার নবী বলেন আনাস খাও, খানা খাও, কিন্তু খানার প্রথম অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু করো। খানার প্রথম অংশ থেকে শুরু করো, যে পরিমাণ খাদ্য তুমি খেতে পারবে সেই পরিমাণ খাদ্য নাও।
কথা বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন? আমরা কি করি? হ্যাঁ, একটা যদি বিয়ে বাড়ি পেয়ে যায়, কথা বলছেন না কেন? বয়স্ক লোক সে বলছে চাচা দেবো নাকি? বয়স্ক লোককে ক্যাটারিং যারা দায়িত্বে আছেন তারা বলছে চাচা দেবো, দাও না। চাচা পাশে ছেলেটা ঘাবড়ে যাচ্ছে, তো আমার থেকে বেশি ভাত নিচে খেতে পারবে? খালি বলছে দাও, রসগোল্লা বলছে দাও, সালাদ বলছে দাও, আইসক্রিম লোক আইসক্রিম সেখানে বলছে দাও, কোল্ড ড্রিঙ্কস বলছে দাও, খালি দাও। দি যাচ্ছে শেষে আর খানা রয়ে গেল, চাচা আর খেতে পারলো না, রয়ে গেল সব কিছু ছড়িয়ে বলল না এটা আপনি নিজের বাড়িতে যেমন খাবেন, অপরের বাড়িতে দাওয়াত আপনাকে করলে সেইভাবে খেতে হবে। পরের পেয়েছি বলে যে কোনো ভাবে ঠেলে গুজে সে মুখের ভিতরে দিয়ে লাঠি গুজে দিলে আরো ভালো হয় না হয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যে চাচাটা একটা মিষ্টি জীবনে কিনে খায় না এমন লোক আছে, সে বিয়ে বাড়ি গিয়ে 27টা রসগোল্লা খাচ্ছে। পাড়া ছেলেরা বলে চাচা কি বলো। হ্যালো এই ওয়াজি করছি তাই না? এই কালি শেষে গেলে কি হবে? এবার ধরে ফেলে দিতে হবে। যে ভাইরা আমার আসেন, আমি একটু হক কথা বলে ফেলি, বুঝতে পারছেন না? জি হক কথা বলে দেওয়া ভালো, কি বলেন? ভেতরে রাখা ঠিক, সামনে বলে দেওয়া ভালো। জি আমি যেন ভাইকে বললাম না যে আমি যখন লেটে আসবো বাবু তখন মন খারাপ করলে হবে না। লেটে তুলছো যেমন আমি মন খারাপ করিনি, লেটে যখন আসবো তখন মন খারাপ করলে হবে। তখন কিন্তু বাবু বললে হবে না। সব দিকে খেয়াল করতে হবে। আবার যদি আমি এসে লেটে আসবো কি বলেন? ওই কমিটি আছে নেই এখানে নাকি? যে আসেন খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা বসে মহব্বত করে, একটা মহব্বতের ভালোবাসা একটা আছে। কথা বলে আসেন, ও সুবিধা হতে পারে। আসেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, খেয়াল করেন। তো হযরতে আনাস আমার নবী শেখালেন, আনাস খাওয়ার তরিকা কিভাবে খাবে, যে পরিমাণ খাদ্য খেতে পারবে সেই পরিমাণ খাও, খানার অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 আল্লাহর নাম নিয়ে শুরু করো। নাম্বার 2 আল্লাহ নিয়ে শুরু করবে অংশ থেকে ডান দিক দিয়ে। এরপরে কি খানা যখন হয়ে যাবে তুমি চেটে খাওয়াটাও শূন্য। চেটে খাওয়াটাও সুন্নাত। রাসূল শিখিয়েছেন চেটে খাও। আজকের বিজ্ঞান, আজকের গবেষক, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স ১,৫০০ বছর পরে গবেষণা করে বললেন যে রাসূল চেটে খেতে কেন বলল। এর মধ্যে কি আছে দেখা যাক, উপকারিতাটা কি আছে দেখা যাক। গবেষণা করে আজকে মেডিকেল বলছে যে চেটে খেলে কি হয় জানো? এই চেটে খেলে ওই যে মুখের নালা বা থুতুটা যখন ওই পেটের মধ্যে যায়, এতে দ্রুত হজম হয়। হজমের জন্য তার অনেক উপকার আছে। আজকের বিজ্ঞানে এটা ফাইনাল বলে দিচ্ছে চেটে খাওয়া কাজ আছে। নবী বলছে খ্যাপা তোদের বিজ্ঞান তো ১,৫০০ বছর পরে তারা বলছে চেটে খাও, আর আমি তো ১,৫০০ বছর আগে বলে দিয়েছি চেটে খাও। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? আমার নবী। শ্রেষ্ঠ ডক্টর কে? আমার নবী। শ্রেষ্ঠ গবেষক কে? আমার নবী। শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার কে? আমার নবী। শ্রেষ্ঠ ইমাম কে? আমার নবী। শ্রেষ্ঠ ডক্টর কে? আমার নবী। শ্রেষ্ঠ মুফতি কে? আমার নবী। যেদিকে দিয়ে জ্ঞানে আমার নবী থেকে ধার করবেন, আলহামদুলিল্লাহ আমার নবী থেকে আপনি সেই আপনার নবী থেকে আপনি ধার করে দিতে পারবেন।
সেদিক দিয়ে আপনি ধার করে নিতে পারবেন আপনার নবী থেকে। আপনার নবীকে আমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞান না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যে জ্ঞান দিয়েছিলেন আসমানি জ্ঞান দিয়েছিলেন। জি যে জ্ঞান পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়নি, এই জ্ঞান আমার আল্লাহ সরাসরি তার হাবিবুল্লাহকে দিয়েছেন। কারণ হাবিবুল্লাহকে যদি কোন স্কুলে পাঠানো হয়, কোন কলেজে পাঠানো হয়, কোন মাদ্রাসায় পাঠানো হয়, কোন ইউনিভার্সিটিতে পাঠানো হয়, কোন মক্তবে পাঠানো হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে টিচার থাকে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে টিচার থাকে কি থাকে না? স্কুলে থাকে টিচার, ইউনিভার্সিটিতে থাকে টিচার, কথা বলেন থাকে কি থাকে না? মক্তবে থাকে টিচার, মাদ্রাসায় থাকে টিচার, প্রত্যেকটা প্রতিষ্ঠানে টিচার থাকে। তো স্বয়ং হাবিবুল্লাহকে যদি কোনো প্রতিষ্ঠানে পড়তে পাঠানো হয়, তাহলে হাবিবুল্লাহর যদি কেউ টিচার হয়ে যায়, তাহলে ওই টিচারের কাছে হাবিবুল্লাহকেও তো মাথা নত করতে হবে। সুতরাং আমার হাবিবুল্লাহর কাছে মাথা নত করবে না, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে এমন জ্ঞান দেব লাদুন্নি দিয়ে আমার হাবিবুল্লাহকে সবার থেকে মাথা উঁচু করে এর জন্য উস্তাদ করে, ইমামুল আম্বিয়া করে, শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ ডক্টর করে, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার করে, শ্রেষ্ঠ মনীষী করে, পৃথিবীর জমিনে সকলের জন্য উস্তাদ করে আল্লাহ আমি পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছি। কথা কিছু বুঝে যাচ্ছে? আপনি পড়াশোনা করেছেন, আপনার একটা টিচার আছে, আমি পড়াশোনা করেছি, আমার একটা টিচার আছে, সামনে যদি পৌঁছে যায় যতই হোক টিচার আমার উস্তাদ, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? হুজুর দোয়া করবেন, ভালো আছেন, শরীরটা ভালো, হুজুর দোয়া করবেন। এই যে হুজুর করে মাথা নিচু করছি, এটা উস্তাদ। সুতরাং নবী কারোর কাছে হুজুর করে মাথা নিচু করবে, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না। কারণ নবীর কাছে সবাই মাথা নত করবে। রাসূলুল্লাহর সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, তাই কোরআন এত ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী কি মাথা নিচু করবে? আমার হাবিবুল্লাহ কাউকে দেখলে ভালো আছেন বলবে, আমার আল্লাহকে মাথা নিচু করতে হবে, হাবিবুল্লাহর উস্তাদ হয়ে যাবে, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। সুতরাং আমার হাবিবুল্লাহর কোনো টিচার নয়, টিচার একজনই, সেটা হলো স্বয়ং আমি আল্লাহ। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? এইজন্য রাসূলুল্লাহকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, এমন একটা জ্ঞান দিয়েছিলেন, রাসূলুল্লাহকে আল্লাহ এমন শিক্ষা দিয়েছিলেন, এত প্রতিশ্রুতি সম্পন্ন নবী ছিলেন। ১৫০০ বছর আগে যা মেসেজ দিয়ে গেছেন, আজকে ১৫০০ বছর পরে সমস্ত হায়ার মানুষগুলো আজকে রাসূলুল্লাহর কথাগুলোকে সব সাপোর্ট করে এমন হায়ার এডুকেটেড মানুষ, এমন পপুলার মানুষগুলো তারা রাসূলুল্লাহর কথাগুলোকে মেনে গ্রহণ করে ইসলামের ছত্র ছায়ায় এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিচ্ছেন। আসেন যে কথা বোঝাতে চাইছিলাম, জি আপনাদের জানা আছে গ্যারি মতো মানুষ, ওয়ার্নার ক্লাউন মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, জজবান্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, কেসিয়াস স্কেলের মতো মানুষ, নিউ ওয়ালস্টনের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, পপুলার ছিলেন, যাদের পরিচিতি গোটা পৃথিবী জুড়ে, যাদেরকে চেনে গোটা পৃথিবীর মানুষ, এইরকম হায়ার এডুকেটেড মানুষগুলো তারা আমার নবীকে মেনে নিয়েছেন। কি জ্ঞান দিয়েছে স্রষ্টা, শেষে আমার নবীকে মেনে নিয়ে কোরআনকে পড়ে নিয়ে তারা কালেমা পড়ে ঈমান কবুল করে নিচ্ছে।